নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আমরা তো তরুণ এবং বাচ্চা, আপনারা যে পরামর্শ দিবেন ওই অনুযায়ী আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে চাই। কিছুদিন আগে ছাত্র শিবির কর্মী ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খানকে নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামি মন্তব্য করেছিলেন, যদি মহিউদ্দিন শিবির হয়ে থাকে তাহলে শিবিরই ভালো। এমন মন্তব্যের পর নানা আলোচনা হয়েছিল। এবার ইনকিলাব মঞ্চের হাদির প্রশংসায় পঞ্চমুখ মোনামি। বিশেষ করে হাদির নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে তাকে উৎসাহ দিয়ে একটি পোস্ট দিয়েছেন ঢাবি এই শিক্ষিকা। এ নিয়ে নেট দুনিয়ায় নানা প্রতিক্রিয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জুলাই বিপ্লবের অগ্রগামী এই নেতাকে নিয়ে শুভকামনা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া বলেছেন, তোমাকে বাংলাদেশের দরকার। ১৬ নভেম্বর ফেসবুকে দেয়া এক পোস্টে শিক্ষিকা মোনামি আফসোস করে বলেছেন, কখনো কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার আফসোস হবে এমন ভাবিনি। ছোট ভাই ওসমান হাদিকে ভোট দেওয়ার জন্য ভোটের কেন্দ্র পরিবর্তন করার চিন্তাও করেছিলাম। অসুস্থতার কারণে সময় চলে গিয়েছিল বিদায় এই নির্বাচনে পারছি না। ঢাবি শিক্ষিকা মোনামি লিখেছেন, পরের নির্বাচনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর যদি নির্বাচন হয় তবে আমার কেন্দ্র হবে ঢাকা ৮। আপাতত এবারের জন্য আমার অনেক শুভকামনা, দোয়া রইল তোমার জন্য। বাংলাদেশের তোমাকে খুব দরকার। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাদি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস। হাদির সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে শিক্ষিকা মোনামি বলেছেন, বাংলাদেশে তোমার দরকার। তুমি সততা ও দৃঢ়তার পরিচয় দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করছো। তোমার কথাই স্পষ্ট এবং লক্ষ্য নির্ধারিত। বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার। অপেক্ষায় রইলাম। নুল আফসার, বৈশাখী সংবাদ।